হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো গাইস, কি বলবো, এত নির্লজ্জ মানুষ কিভাবে হয়? মানুষের কি লজ্জা শরম বলতে কিছুই রইল না। দেখুন, আগে কাতিমাইশা কুত্তাগুলো এরকম কাজ করত, আর বর্তমানে কিন্তু মানুষ এরকম কাজ করে। আগে এই কুত্তাগুলোকে দেখে মানুষ লজ্জা পেত যে কাতিমাস আসলেই যখন কুকুর যখন রাস্তাঘাটে চলাফেরা করত, তখন মানুষ লজ্জা পেত এই কুকুরগুলো দেখলে। আর এখন কুকুর লজ্জা পায় এই মানুষগুলোকে দেখলে। দেখুন, আমার স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, যে কয়টা ছবি দেখতে পাচ্ছেন, একটা ছেলে একটা মেয়ে, এরা পাবলিক টয়লেটের মধ্যে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে। দেখুন, পাবলিক টয়লেটে যখন দীর্ঘক্ষণ সময় দরজা বন্ধ থাকায়, তখন উপর দিয়ে একজন দেখে গিয়ে ওটার ভিতরে কি হয়েছে, ওটার ভিতরে কি লোক আছে কি না, কেন এটা বন্ধ। তো উপর দিয়ে যখন এটা খোলা ছিল, উপর খোলা ছিল, এই খোলা টয়লেটের মধ্যে এই দুজন লোক, আমার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এই দুজন লোক তারা অসামাজিক কাজে লিপ্ত হয়েছে। দেখুন, মানুষের লজ্জা শরম একজন টয়লেটের মধ্যে কিভাবে এরকম একটা কাজ করে। আবার দেখা যাচ্ছে এই মহিলার মেকআপ বোরকা পরা, এই মহিলা কিভাবে রাজি হলো, এই পুরুষটা কিভাবে এ ধরনের কাজ করতে পারলো। আসলে দিন দিন কোথায় মানুষ হারিয়ে যাচ্ছে। আমরা কোন দেশে বাস করি? আমরা বাংলাদেশে বাস করি। এটা তো বুঝতে হবে, আমরা বাংলাদেশ। আমাদের দেশে আমরা যেভাবে বড় হয়েছি, একজন মুসলিম হিসাবে এ ধরনের কাজ কি কখনো যায়? তারা আবার দেখা যাচ্ছে ইসলামী শরীয়তে বোরকা পরা ওই মহিলাটার মাথায় মেকআপ পরা। আস্তাগফিরুল্লাহ, কী বলবো, বাসা হারিয়ে ফেলেছি আমি, বাসা পাচ্ছি না কিভাবে মানুষ এ ধরনের কাঁচা কাজ কিভাবে করে। যখন আবার ভিডিও এটা ভাইরাল হয়েছে, তখনও এরা এই দরজা যখন ডাকাচ্ছে, তখনও ভিডিও করা শেষে কিন্তু এই দরজাটা ডাকাইছে। তো দরজা ডাকানির পরেও কিন্তু এরা এই অসামাজিক কাজে লিপ্ত দেখা গেছে, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। মানুষের বিবেক, মানুষের লজ্জা, মানুষের যে বুদ্ধি, এটা দিন দিন হারিয়ে যাচ্ছে। আগে আমরা রাস্তাঘাটে কুকুরগুলো এরকম করতে দেখেছি, এখন কুকুরগুলো দেখা যাচ্ছে না। কারণ এই ধরনের মানুষকে দেখা যায় আর কুকুরগুলো দেখা যায় না। আস্তাগফিরুল্লাহ আল আজিম। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, আল্লাহ এদেরকে জ্ঞান বুদ্ধি দান করুক, যে এই সমস্ত অসামাজিক কাজ থেকে লিপ্ত থাকুক, এবং এই সমস্ত অসামাজিক কাজ থেকে আল্লাহ সব নাগরিককে হেদায়েতে রাখুক। ইয়া আল্লাহ ইয়াল আজিম, ইয়াল্লাহিল আজিম। এই ধরনের কাজ মানুষে করতে পারে। একটা পাবলিক টয়লেট, আবার এটা তার যদি নিজের ঘরের পাবলিক টয়লেট না হয়ে যদি নিজের ঘরের টয়লেট হতো, তাহলে তো অন্যরকম হতো। এটা যদি তার রুমের কোনো টয়লেট হতো, তাহলে তো ভিন্ন কথা। কিন্তু একটা পাবলিক টয়লেটের মধ্যে এরকম কথা, এটা বাংলাদেশ ভাই, এটা বাংলাদেশে আমরা বাস করি। বাংলাদেশে এরকম কাজ সাজে না। তো মানুষে তো ধিক্কার জানাচ্ছে এরকম অসামাজিক কাজের জন্য। তো